সেনাপতি পাগল হয়ে গেলেন নাকি? সব বনাশ হয়ে গেছে। ডাকো গুন্ডা তার দলবল নিয়ে আমাদের রাজ্য আক্রমণ করার জন্য এগিয়ে আসছে। কি? মহারাজ রাজ দরবারে প্রবেশ করছেন, সবাই হুঁশিয়ার, সাবধান। উজির সাহেব, আদেশ করুন জাহাপনা। প্রহরী পাহাড়ি, আমি শুনেছি পাশের জঙ্গলে নাকি ডাকু গুন্ডারা আস্তানা করেছে। আমার রাজ্যে যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে, তাই আপনারা সর্বদাই প্রস্তুত থাকিবেন। আজ্ঞে জাহাপনা, আমরা সর্বদাই প্রস্তুত আছি। উজির সাহেব, আপনাকে কতবার বলেছি যেখানে মন খুশি সেখানে অস্ত্র বাইর করবেন না। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। হুজুর, আমাকে ক্ষমা করে দিবেন, আমার ভুল হয়েছে। ঠিক আছে, আপনাকে ক্ষমা করে দিলাম, কিন্তু কিছুক্ষণ ধরে আমার রাজপ্রাসাদে সেনাপতিকে দেখছি না। সেনাপতি কোথায়? সেনাপতি পাগল হয়ে গেলেন নাকি? আপনাকে কি পাগলা কোথায় কামড়াইছে? মুস্তাকি মাফ করবেন জাহাপনা, সব বনাশ হয়ে গেছে। ডাকো গুন্ডা তার দলবল নিয়ে আমাদের রাজ্য আক্রমণ করার জন্য এগিয়ে আসছে। কি? ডাকু গুন্ডার এত বড় স্পর্ধা, সে আমার রাজ্যে আক্রমণ করার জন্য আসতেছে। সেনাপতি উজির সাহেব, সৈন্য সামন্ত নিয়ে আপনারা প্রস্তুত থাকুন, যুদ্ধে যেতে হবে। আজ্ঞে জাহাপনা, আপনার হুকুমে আমাদের শিরোধার্য। মহারাজ, উস্তাকি মাফ করবেন, আমি যে যুদ্ধে যেতে পারবো না। খামোশ! উজির সাহেব, আপনি কেন যুদ্ধে যেতে পারবেন না সেটা আমাকে খুলে বলুন। মহারাজ, আমার সহধর্মিনীর 3 দিন যাবৎ পাতলা পায়খানা, তার সেবায় আমাকে সর্বদাই নিয়োজিত থাকিতে হবে, তাই আমি যেতে পারবো না। ঠিক আছে উজির সাহেব, আপনার অস্ত্রটা আমার হাতে তুলে দেন। হে খুদা, তুমি আমাকে শক্তি দাও। এইরকম পুটকি পাতলা উজির নাজিরকে দিয়ে আমার রাজ্য পরিচালনা করতে পারবো না। আমার রাজ্য আমাকেই রক্ষা করতে হবে। উজির সাহেব, এখনই আপনি আমার রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যান। সেনাপতি সাহেব, আপনি তো জানেন জোয়ান কালে আমি কত যুদ্ধ করেছি। আপনি যদি আমার সাথে থাকেন তাহলে এরকম ডাকু আমার কিচ্ছুই করতে পারবে না। হে হে আ আ আ। মহারাজ, ডাকো গুন্ডা উত্তরের গেট ভেঙে বিশাল সৈন্যবহর নিয়ে আপনার রাজমহলের দিকে এগিয়ে আসছে। উজির সাহেব, সেনাপতি সাহেব, আমাকে পুরনো হামেশায় দেখা দিয়েছে। আমাকে বাথরুমে যেতে হবে। অস্ত্রটা ধরুন, ডাকু গুন্ডাকে টাকান। সেনাপতি সাহেব, আপনি এদিকে লক্ষ্য রাখবেন, কোনো মতনই যেন ডাকু গুন্ডা বাথরুমে প্রবেশ না করতে পারে।